প্রাত্যহিক জীবনে রসায়ন বা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু প্রশ্ন, যেমন ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের। ইটের মৌলিক উপাদানগুলোর মধ্যে যে উপাদানটি বেশি পাওয়া যায় সেটি হলো সিলিকা। ইটের প্রধান দুইটি উপাদান হলো সিলিকা ও অ্যালুমিনা। ভবন নির্মাণের সময় যা মেনে চলা বাধ্যতামূলক, বিল্ডিং কোড। যে পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়, রবার। যেগুলো দিয়ে লিপস্টিক তৈরি করা হয়, গ্রিস রঞ্জক এবং একটি দ্রাবক। পেইন্ট এবং থিনার হিসেবে সাধারণত ব্যবহার করা হয় তারপিন। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। সেলোফেন আজকাল মোড়ক হিসেবে ব্যবহৃত হয়। এটার প্রধান উপাদান হলো গাছ। প্রধান উপাদান পাওয়া যায় গাছ থেকে। সিমেন্টের মৌলিক উপাদানগুলোর মধ্যে যে উপাদানটি বেশি পাওয়া যায়, চুন। সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল চুনাপাথর। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। সিমেন্ট জিপসাম যোগ করা হয় দ্রুত জমাট রোধ করার জন্যে। মাস্টার্ড গ্যাস একটি বিষাক্ত গ্যাস যা প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ক্লোরোফর্মের রাসায়নিক নাম ট্রাইক্লোরোমিথেন। কোনটি বিস্ফোরক জাতীয় পদার্থ? অ্যামোনিয়া নাইট্রেট। কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? উত্তর হবে অক্সি অ্যাসিটিলিন শিখা।